নমস্কার বন্ধুরা, আরও একটা আবহাওয়ার আপডেট নিয়ে কিন্তু চলে এসেছি। তো আজকে হচ্ছে 14ই মে। তো 15ই মে এবং 16ই মে তো কীরকম আবহাওয়া থাকতে পারে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে, তো সেটা নিয়ে একটু আলোচনা করব। তো আমি ডিসপ্লেতে তোমাদেরকে সামনে কিন্তু তুলে ধরেছি যে আগামী যে দুদিনে কীরকম ওয়েদার থাকতে পারে তার একটা ফোরকাস্ট আছে, দেখতে পাচ্ছ কিন্তু মেঘের অবস্থান, অর্থাৎ যে নিম্নচাপ বলয়ের কিন্তু একটা অবস্থান কিন্তু লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলের কিছুটা দিক দিয়ে। বর্তমানে যে নিম্নচাপটা ছিল, যে সকালের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম, সকালের ভিডিওটা না দেখে থাকলে আপনারা কিন্তু গিয়ে দেখতে পারেন। সকালে বৃষ্টিপাতের কথা বলেছিলাম এবং যথাযথই মিলেছে। পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিস্তর জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির লক্ষ্যপাত করা গেছে। তো যারা যারা আপনাদের জেলায় বৃষ্টিপাত হয়েছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর আপনাদের জেলার নামটা কিন্তু কমেন্ট করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের জেলার আবহাওয়ার আপডেটটা পরের দিনে কিন্তু সবার আগে বলবো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং ভিডিওটা পারলে আপনাদের পরিবারের সাথে শেয়ার করে নিতে পারেন, তো তারা সবাই কিন্তু আবহাওয়ার ব্যাপারে অবগত হতে পারে। তো আগামী কয়েকদিনের আবহাওয়ার কথা বলতে গেলে কিন্তু আমরা আগামী দিনেও কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারছে। তো আগামী 24 ঘন্টায় কিন্তু পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে। কিন্তু 2টোর সময় কিন্তু দেখতে পাচ্ছ, অর্থাৎ হচ্ছে রাত 2টোর সময়, যেটা কিন্তু বলছি। তো সেখানে কিন্তু একটা বৃষ্টিপাতের অঞ্চলে কিন্তু লক্ষ্য করতে পাওয়া যাচ্ছে রাত্রিবেলা পশ্চিমবঙ্গের মধ্যভাগগুলো, কলকাতা সাইডে কিন্তু বৃষ্টিপাত আবার হতে পারে রাত্রির দিকে। বাংলাদেশের বিভিন্ন কিন্তু বিস্তর জায়গায় কিন্তু বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তো সেটা কিন্তু তোমরা দেখে নিতে পারছো এখানে। এই দেখো বৃষ্টিপাত অঞ্চলটা কিন্তু এখানে কিন্তু এখনও আছে, তো এটা কিন্তু উঠে যায়নি, এটা কিন্তু রয়েছে। এর পাশাপাশি সময় যত যাবে তখন কিন্তু বৃষ্টিপাতের অঞ্চলে কিন্তু থাকবে, বৃষ্টিপাত অঞ্চলটা কিন্তু বাড়বে, সেটা কিন্তু দেখাচ্ছে। তো মঙ্গলবার দুপুরবেলা কলকাতা সংলগ্ন বিভিন্ন জেলায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে, দেখতে পাচ্ছ। প্রথমে শুরু করি বাংলাদেশের সাইড থেকে। তো বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে একটু জুম করে দেখিয়ে দিই। এই যেমন ঢাকা, কুমিল্লার কিছুটা অংশ, সিলেটে পুরোটা না হলেও অল্প প্রস্তর, ময়মনসিংহের কাছাকাছি, কলাই, এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হবে। এই যে খুলনা, বরিশাল, দেখতে পাচ্ছ বৃষ্টিপাত এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার এই ঢাকার সাইডটা করে কিন্তু ভালো রকম বৃষ্টিপাত হবে। এবার কলকাতা দেখতে পাচ্ছ 11টার সময় করে বৃষ্টিপাত হতে পারে এবং 3টের সময় করে দেখতে পাচ্ছ কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিস্তর জেলায়, এই যে শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। চন্দননগর, কলকাতা, এবার কোলাঘাট, এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এবার বৃষ্টিপাতের পর কিন্তু আস্তে আস্তে দেখতে পাচ্ছ বৃষ্টিপাতটা কেটে কিন্তু এই ভারতের মধ্যভাগে দেওঘর, ওটা হচ্ছে ঝাড়খণ্ডের সাইড হয়ে কিন্তু বৃষ্টিপাতটা একটু মধ্য ভারতের দিকে অগ্রসর হচ্ছে। জুম করে যদি নিই তো দেখতে পাচ্ছ বৃষ্টিপাতে কিন্তু অগ্রসর হচ্ছে। তো আবার বুধবারেও কিন্তু বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা আছে, সেটা কিন্তু আপডেট আমি পরে দেবো। আমাকে মঙ্গলবারটার কথা বলে নিই। দেখতে পাচ্ছ সন্ধ্যেবেলার দিকেও রাজশাহী এবং বাংলাদেশের ওপরভাগে এবং উত্তর দিকটা করে বিহারের পূর্ণিয়ার দিকে, কিন্তু মালদার সাইডটা করেও কিন্তু শিলিগুড়ি, এই দিকটা করে কিন্তু দেখতে পাচ্ছ বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তো আগামীকালের কিন্তু সবথেকে সর্বোচ্চ তাপমাত্রা, অর্থাৎ যে 12টা 1টার সময় যেটা থাকে, 2টোর সময় দেখতে পাচ্ছ কিন্তু বৃষ্টি হওয়ার পরে কিন্তু তাপমাত্রা কিন্তু পশ্চিমবঙ্গে 30 ডিগ্রির কাছে কিন্তু সর্বোচ্চ থাকছে। তাপমাত্রা বৃষ্টিপাত হওয়ার পরে একটু কমেছে, আস্তে আস্তে কিন্তু তাপমাত্রাটা কিন্তু এর মধ্যেই থাকবে। সর্বোচ্চ কিন্তু 30 ডিগ্রি দিয়ে আছে, এবং সন্ধ্যেবেলা অর্থাৎ হচ্ছে সূর্য ডুবে যাওয়ার পর সেটা কিন্তু সর্বনিম্ন যেটা আসবে সেটা কিন্তু 28 থেকে 30 ডিগ্রি ভেতরে কিন্তু সারাদিনে থাকছে। এবার মেঘের কথা বললে কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপর দিয়ে কিন্তু সারাদিনই মেঘের প্রভাব কিন্তু থাকবে, সেটা কিন্তু তোমরা চেক করতে পারছো। তো সকালবেলার দিকে কিন্তু একটু সাধারণ মেঘ থাকলেও যত সময় যাবে তত কিন্তু কালো মেঘ, অর্থাৎ হচ্ছে বৃষ্টিপাত অঞ্চল সৃষ্টি হলে কিন্তু কালো মেঘের সম্ভাবনা কিন্তু থাকছে। তো বন্ধুরা এবার কিন্তু অন ডিসপ্লেতে আপনারা দেখতে পাচ্ছেন নর্থ বেঙ্গলের কিন্তু ফোরকাস্ট, যেটা আমার কিন্তু দেখা যাচ্ছে দার্জিলিংয়ের দিকে কিন্তু যে 14 থেকে 15 যেটা আপডেটটা আছে সেটা কিন্তু লাইট থেকে মডারেট রেন হতে পারে, থান্ডারস্টর্ম ভেরি লাইকলি টু অকার মোস্ট প্লেসেস, বৃষ্টিপাত এবং বজ্রপাতের কিন্তু সম্ভাবনা আছে। এবং 16 তারিখেও কিন্তু সেম আছে। জলপাইগুড়িতেও কিন্তু সেম ওয়েদার, বৃষ্টিপাত এবং ঝড়ের কোনো সম্ভাবনা নেই, কিন্তু বৃষ্টিপাত বেশিরভাগ এবং ঠান্ডা শাওয়ার কিন্তু হতে পারে। তো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা দুদিনে কিন্তু রয়েছে। কালিম্পংয়েও সেম, আলিপুরে লাইট টু মডারেট রেন হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদাতে সমস্ত জায়গাতে কিন্তু সেম সম্ভাবনা আছে। দার্জিলিংয়ে হেভি রেন হতে পারে, তো 7 থেকে 11 সেমির মধ্যে হতে পারে হেভি রেনফল। জলপাইগুড়িতে হেভি রেনফল হতে পারে, দেখতে পাচ্ছেন এখানে তোমার অরেঞ্জ সতর্কতা দেওয়া আছে। হলুদ সতর্কতা কিন্তু দার্জিলিং এবং এর দিকে কিন্তু বলা হয়েছে। কালিম্পংও সেম, আলিপুরদুয়ার হেভি রেনফল হবে, 7 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। তারপর দিন কিন্তু 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কোচবিহারে সেরকম কোনো সম্ভাবনা নেই, কিন্তু বুধবার অর্থাৎ সম্ভাবনা কিন্তু রয়েছে।
থান্ডারস্টর্ম এবং ওয়াইন্ড স্পিড থাকবে নর্থ দিনাজপুরে, সেখানে কিন্তু অল্প বস্তর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু হলুদ সতর্কতা জারি করা আছে। মালদা ও সাউথ দিনাজপুরেও কিন্তু সেম সতর্কতা জারি করা আছে। এবার চলে আসবো দক্ষিণবঙ্গের আপডেটটা নিয়ে। তো দক্ষিণবঙ্গের কথা বললে কলকাতাতেও কিন্তু 14 এবং 15-16 তারিখে কিন্তু লাইট থেকে মডারেট রেন এবং থান্ডারস্টর্ম হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। হাওড়াতেও সেম কিন্তু আপডেট আছে। হুগলিতেও লাইট টু মডারেট রেন হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবার যদি আমি সতর্কতার দিকে আসি, কলকাতাতে কিন্তু হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে। তোমার হলুদ সতর্কতা এবং কমলা সতর্কতা কিন্তু এখানে দেওয়া হয়েছে। থান্ডারস্টর্ম হতে পারে, ঝড়ও হতে পারে অল্প 30 থেকে 40 কিলোমিটার বেগে, ঝড় নয়, এই যে হাওয়ার একটা গতি থাকবে। হাওড়াতে দেখতে পাচ্ছ সেম কিন্তু আছে, 7 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টিপাত হবে। কমলা এবং হলুদ সতর্কতা জারি করা হয়েছে আগামী 2 দিনে। হুগলিতেও সেম কিন্তু আছে। 24 পরগনা, সাউথ 24 পরগনাতে লাল সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ 24 পরগনা লাল সতর্কতা। ইস্ট মেদিনীপুরে কমলা এবং হলুদ সতর্কতা আগামী 2 দিন আছে। পশ্চিম মেদিনীপুরেও কিন্তু হলুদ ও কমলা সতর্কতা। পুরুলিয়াতেও হলুদ কমলা সতর্কতা আছে। বাঁকুড়াতেও দেখতে পাচ্ছ বৃষ্টিপাতের সাথে কিন্তু 7 থেকে 20 সেন্টিমিটার এবং তারপর দিন 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টিপাত হওয়ার কিন্তু মাঝারি সম্ভাবনা আছে। 30 থেকে 40 কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া বইবে। ইস্ট বর্ধমানে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। 30 থেকে 40 কিলোমিটার ভেতরে আগামীকাল আবহাওয়া বইবে এবং 30 থেকে 40 কিলোমিটার তারপর দিনও হাওয়া বওয়ার সম্ভাবনা আছে। 2 বর্ধমানে কিন্তু সেম সম্ভাবনা আছে। বীরভূমের দিকে কিন্তু কমলা সতর্কতা এবং তারপরের দিন হলুদ সতর্কতা। মুর্শিদাবাদে কমলা হলুদ সতর্কতা। নদিয়াতেও কমলা হলুদ সতর্কতা কিন্তু জারি করা হয়েছে। তো বন্ধুরা, এই একটা কিন্তু আপডেট উঠে আসছিলো আগামী 2 দিনের আপডেট নিয়ে। তো আপনাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আপডেট দেওয়া ছিল সেটা কিন্তু আমি আপনাদেরকে দিয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।